শোলের গব্বর সিংয়ের রোলটা প্রথমে ড্যানির করার কথা ছিল। শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে ড্যানি জানিয়ে দিলেন তার পক্ষে গব্বর সিংয়ের রোলটা করা সম্ভব হচ্ছে না, কারণ তিনি অন্য একটি সিনেমার শুটিংয়ে আফগানিস্তান যাচ্ছেন। তাই শেষ মুহূর্তে পরিচালক রমেশ সিপ্পি ও চিত্রনাট্য লেখক সেলিম জাভেদ মুশকিলে পড়ে যান। কাকে গব্বর সিংয়ের রোলটা দেওয়া যায় সেটা নিয়ে ভাবতে ভাবতে আমজাদ খানের কথা মনে পড়ে। সেলিম জাভেদ রমেশ সিপ্পিকে বলেন আমজাদ খানকে ডেকে একটা স্ক্রিন টেস্ট নিয়ে দেখতে পারেন, যদি ভালো অ্যাক্টিং করে তাহলে নেওয়া যেতে পারে। সেই কথা মতো আমজাদ খানকে ডেকে একটা স্ক্রিন টেস্ট নেওয়া হলো। তার অভিনয় দেখে পছন্দ হওয়ায় তাকে ৭৫,০০০ টাকায় চুক্তিবদ্ধ করা হলো। কিন্তু শোলের শুটিং শুরু হওয়ার পর আমজাদ খানের অভিনয় দেখে সেলিম জাভেদের ঠিক পছন্দ হচ্ছিল না। তারা সংশয় প্রকাশ করতে থাকেন। তারা এমন টন্টিং করা শুরু করেন যে আমজাদ খান প্রচণ্ড অসন্তুষ্ট হন। তখনই তার ভেতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এরপর শোলের শুটিং শেষ হওয়ার পর প্রিমিয়ার শো দেখে সকলে আমজাদ খানের প্রশংসা করতে থাকেন। গব্বর সিংয়ের রোলটা দুর্দান্ত হয়েছে বলে সকলে বলতে থাকেন। তখন আমজাদ খান সেলিম জাভেদ ও রমেশ সিপ্পিকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলেন, শুটিংয়ের সময় খুব তো আমার টন্টিং করছিলে, আমার অভিনয়ের প্রতি আস্থা রাখতে পারোনি। দেখেছো তো এখন কেমন সবাই আমার প্রশংসা করছে, এখন কি বলবে তোমরা, মুখে কথা নেই কেন? এই সব কথা শুনে রমেশ সিপ্পি ও সেলিম জাভেদ প্রচণ্ড রেগে গিয়ে আমজাদ খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তারপর তারা প্রতিজ্ঞা করেন আমজাদ খানকে তাদের কোনো সিনেমায় আর অভিনয় করতে ডাকবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।